উত্তরবঙ্গে এই মাছকে গোতা মাছ বলে। এই দেখুন, আপনারা কি মাছ বলেন আমার জানা নেই, তবে এই মাছ আমরা গোতা মাছ বলি। এখন এই গোতা মাছ দিয়ে আমি আলু আর ধুন্দুল রান্না করব। আমি অলরেডি অনেকক্ষণ ধরে আমি মশলা কষাতে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাসায় মেহমান আসাতে আমার রান্নার সব লেট উল্টাপাল্টা হয়ে গেল। আমি এই গোটা মাছটাকে সুন্দর করে আগে মশলাকে কষাচ্ছি। এই দেখুন, কষানোর পরে এটাতে আমি কি দিব, ধুন্দুল আর আলু দিয়ে দেবো। ধুন্দুলটা আমার অনেক 2-1 দিন আগে আনার, এই জন্য আমি হালকা একটু ভাপ দিয়ে রেখে দিচ্ছিলাম যাতে ধুন্দুল নষ্ট না হয়। আমিও পাচ্ছি না, এই জন্যই আমি এই দেখুন আমি রেডি করে রেখেছি ধুন্দুল আর আলু। এই আলু দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব গোটা মাছ। এটা আমার সাহেবের খুব পছন্দের মাছ। উনি সুযোগ পেলে বা উনি বাজারে গেলে যদি ওনার চোখে গোটা মাছ পড়ে উনি আনবে। তবে কালকে রাতে নিয়ে আসছে অনেকগুলা, 1.5 কেজির মতো। ওগুলা কুটে বেছে রেখে তারপরে যেটুকু রান্না করব সেটুকু আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। সে আলাদাটুকুই আমি এখন রান্না করছি। আর রাত দুপুরে বাজার নিয়ে আসলে কেমন লাগে আপনাদের তো অবশ্যই জানেন। বিশেষ করে আমার সাহেবের এই অভ্যাসটা একেবারেই যাবে না। ও বরাবরে কী করে, ও রাত দুপুরে বাজার করে বাসায় আসে। আর আমিও অভ্যস্ত হয়ে গেছি, যেটা উনি অফিস থেকে আসে সবসময় 9টা 9:30টায়। তারপরে বাজার ঘুরতে ওনার লেট হয়ে যায়। সব কিছু মিলেই ওনার 10:30টা বেজে যায় আমার বাসায় আসতে। আর এই কারণেই আমার মাছ বাছতে, মাছ সিস্টেম করতে, মাছ ধুইতে আমার বেজে গেছে কালকে 12:30। আমার শুতে শুতে আমার টাইম গেছে আমার 1টা। এখন আপনারাই বলেন এই রাত দুপুরে বাজার কেমন লাগে, কিন্তু কিচ্ছু করার নাই। সাহেব চাকরি করে টেক্সটাইলে, আমিও টেক্সটাইলে চাকরি করে এসেছি, অতএব ওনার কিছুটা হলেও অবস্থান বুঝি। এই জন্য আমি কিচ্ছু বলি না। আর আমরা হলো অভ্যাসে পরিণত হয়ে গেছি। ওনারা এত রাত করে আসা, 9:30, 9টায়, 10টায়, 11টায়, 8টা, 8:30 আসাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য আমাদেরও কিছু মনে হয় না। তবে যখন মাছটা নিয়ে আসে মুখটা একটু কালোই হয়, কারণ মাছ বাছাটা অনেক কষ্ট। কিন্তু ওনার পছন্দের জিনিস উনি কখনো হাতছাড়া করে না। এই দেখুন, গোটা মাছ নিয়ে এসছে কালকে 1.5 কেজি। এই গোটা মাছ ধুইতে আর কাটতে আর ঘষতে কত যে কষ্ট হয়েছে। তবে ঘষাটা খুব কষ্ট হয়নি, যেহেতু আমাদের দিনাজপুরে একটা সারোয়া আছে মাটির, ওটাতে ঘষেছি। তবে কাটতে অনেক কষ্ট হয়েছে। আর ফ্রিজে রেখে দিলে পরে কাটতে আরও কষ্ট হয়। এই জন্য রাত দুপুরে যতই মাছ আনুক না কেন আমি সবসময় কেটে বেছে ধুয়ে রেখে দিই। আমি কখনো মাছ হলো না ধুয়ে না কেটে ফ্রিজে রাখি না, এটা আমার অভ্যাস। আর এই জন্য আমি রাতভর এটা 12:30 পর্যন্ত সিস্টেম করে রেখে রাত 1টার দিকে আমি ঘুমিয়েছি। আর এই সেই গোটা মাছ আমি এখন রান্না করতেছি ধুন্দুল দিয়ে আর আলু দিয়ে। এটা ওনারই রেসিপি, উনি বলে গেছে এটা দিয়ে রান্না করতে, এই জন্য আমি ওটা দিয়ে রান্না করছি। তবে সাহেবের পছন্দের আজকে রান্না। এখানেই রাখলাম, আল্লাহ হাফেজ।